বন দপ্তরের জমি দখল করে মুঙ্গিয়াকামি এলাকায় অবৈধ পার্ক নির্মাণ করে বনজ সম্পদ লুটে খাচ্ছেন 5 পরিবারের লোকেরা। এই চক্রের এক পান্ডাকে জালে তুলতেই দক্ষযজ্ঞ কাণ্ড ঘটে যায়। এ নিয়ে মন্তাং এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতি, মোতায়েন বিশাল পুলিশ এবং সিআরপিএফ। তবে মহকুমা প্রশাসন শক্ত হাতে বিষয়টি মোকাবেলা করে। এই চক্রের মূল পান্ডা হেমন্ত রিয়াংকে গ্রেফতার করে পুলিশ। নগ্ন হয়ে প্রশাসনের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন একাংশ স্থানীয় মহিলা। ইদানিংকালে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মন্তাং স্থানটি গোটা খোয়াই জেলা সহ গোটা রাজ্যের ভ্রমণ পিপাসুদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হয়েছে। বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রায় প্রতিদিন গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষেরা পাড়ি জমান এই মন্তাঙে। তাতে করে প্রতিদিন আয় হচ্ছে প্রায় 50 থেকে 60 হাজার টাকা। আর এই অর্থ গিলে নিচ্ছে গ্রামের 5 পরিবারের লোক। মন্টাঙের যেই জায়গায় বিভিন্ন অংশের পর্যটকেরা ভিড় জমাচ্ছেন, সেই জায়গা নিয়ে দেখা দিয়েছে বিপত্তি। অভিযোগ, বন দপ্তরের জায়গায় অবৈধভাবে দখল করে একাংশ স্থানীয়রা ব্যবসা করার পাশাপাশি প্রাকৃতিক সম্পদ দেদার নষ্ট করে চলেছেন। এই বিষয়টা প্রশাসনের নজরে আসার পর বৃহস্পতিবার বন দপ্তরের কর্মীরা পুলিশ, সিআরপিএফ সহ বিশাল পুলিশ ও বনকর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে বিতর্ক চরম আকার ধারণ করে। অভিযোগ, একটা সময়ে প্রশাসনিক দল সহ পুলিশ বাহিনীকে স্থানীয় একাংশরা প্রচণ্ডভাবে বাধা দান করে এবং তাদের গাড়ির উপর হামলা চালায় বলেও অভিযোগ। এমনকি এক মহিলা একটা পর্যায়ে প্রশাসনকে নগ্ন হয়ে বাধা দান করে বলেও অভিযোগ। এই সব কিছুকে বুদ্ধিমত্তার সাথে অতিক্রম করে বন দপ্তর এবং সিআরপিএফ সহ বিশাল পুলিশ বাহিনী এখানে দীর্ঘদিন যাবৎ একটা অবৈধ কাজকর্ম চলছে। এখানে যে দেখছেন, দেখুন এখানে কিছু গাছ কাঠ লাগানো হয়েছে, কাঠ কেটে লাগানো হয়েছে। আমাদের যখন জিজ্ঞেস করা হলো, আমরা যখন জিজ্ঞেস করলাম, হেমন্ত বলে একজন, হেমন্ত রিয়াং, সে স্বীকার করলো যে সে কেটে নিয়ে এসেছে। তখন ইমিডিয়েটলি তাকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পর যখন গাড়িতে দিলাম, ওর হেমন্তর যে পরিবার, হেমন্তর পরিবারের 5-6 জন ওরা বোন এবং তার স্ত্রী মিলে আমাদেরকে বাধা দিচ্ছে। হেমন্ত এখন আমাদের কাস্টডিতে আছে। এখানে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন, এখানে ওসি মুঙ্গিয়াকামি পিএস আছেন, এখানে সিআরপিএফ জনরা আছেন, আমাদের ফরেস্ট প্রোটেকশন টিমরা আছেন। এখানে এই যে গত 1 কিলোমিটার জায়গা জুড়ে যত অবৈধ নির্মাণগুলো আছে, সবগুলো আমাদের যে জেএফএম কমিটির বাগানের মধ্যে গড়ে উঠেছে। আমাদের যে জেএফএম কমিটির প্রজেক্ট এরিয়াতে গড়ে উঠেছে। এই হেমন্ত এবং তার পরিবার মিলে 5 জন মিলে টোটাল যে ইনকামটা হচ্ছে এখানে প্রতিদিন প্রায় গড়ে 50,000 60,000 টাকা, পুরো ইনকামটা 5-6 জন মিলে নিয়ে যাচ্ছে। আমরা এখন চাইছি এখানে পুরো যে 4টে গ্রাম আশেপাশের সমস্ত গ্রামের যতগুলো কমিটি আছে আমাদের জেএফএম কমিটি, সমস্ত কমিটিগুলো যাতে জীবন জীবিকার সুবিধা হয়, তাদের যে লাইভলিহুড ডেভেলপমেন্ট হয়, তার জন্য পুরো ইনকামটা যেন তাদের ঘরে যায়। কিন্তু এই যে 5টা যখন হেমন্ত রিয়াং নামের এক অবৈধ কাঠ ব্যবসায়ীকে আটক করে নিয়ে মন্তাং ত্যাগ করে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে আসছিল, তখন তাদেরকে রঙিটিলা নামক এলাকায় রাস্তায় কাঠের লক ফেলে গাড়ি আটক করে কয়েক শত মানুষ। গোটা ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া এবং মুঙ্গিয়াকামির বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। একটা সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে গোটা এলাকায় আতঙ্ক দেখা দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুঙ্গিয়াকামি ও তেলিয়ামুড়া থানার ওসি এবং তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সুদাম্বিকা আর। এরপর ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। ঘটনা সম্পর্কে তেলিয়ামুড়ার ডিসিএম সৌরভ দাস বলেন, এলাকার হেমন্ত রিয়াং সহ 5 পরিবারের লোকেরা বন দপ্তরের জমি দখল করে দিব্যি ব্যবসা করেছেন, আবার বনের মূল্যবান গাছ কেটে নিচ্ছেন। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ত্রিপুরা সরকার বন দপ্তর থেকে মন্টাং ভ্যালিতে কিছু অবৈধভাবে কিছু কনস্ট্রাকশন করা হয়েছে, ফরেস্ট ল্যান্ডকে ডাইভার্ট করেছে। তো ওই জন্য এসডিএফও আজকে একটা এনফোর্সমেন্ট ড্রাইভ করেছে। এটার মধ্যে সামিল ছিলেন আমাদের মুঙ্গিয়াকামির ওসি সাহেব, তারপর আমাদের এসডিএফও ছিলেন, ডিএফও থেকেও মানুষ ছিলেন। এখানে এসে দেখা যায় যে অনেক অবৈধ গাছপত্র পাওয়া গেছে। এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কারোকে অ্যারেস্ট করেছে, একজনকে অ্যারেস্ট করা হয়েছে। হেমন্ত হি ওয়াজ অবস্ট্রাক্টিং ইন গভর্নমেন্ট পারফরমেন্স অফ গভর্নমেন্ট ডিউটি, হি ওয়াজ অলসো ইনটক্সিকেটেড আই থিঙ্ক। কোন একটা পড়ছে? উনি ফরেস্ট অ্যাক্টে করেছেন। ওনার কাছে অনেক ইলিগাল টিম্বার পাওয়া গেছে, যেগুলি বহুমূল্য জিনিস, সেগুলিকে উইদাউট কোনো পারমিশন ছাড়া কাটা হয়েছে ফরেস্ট ল্যান্ড থেকে। আর স্যার, এমনিতে মন্টাং ভ্যালি যে একটা পর্যটন কেন্দ্র, ওইটাতে কি আপনারা নোটিশ? এটা ফরেস্ট ডিপার্টমেন্ট আজকে আর কিছু হবে না। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখে আমি বলে দিয়েছি, আজকে আর কোনো অ্যাকশন না নেওয়া হবে। আপনার নাম স্যার? আমার নাম সৌরভ দাস, আমি ডিসিএম তেলিয়ামুড়া। থ্যাংক ইউ স্যার।
ঘটনাকে ঘিরে মন্তাং এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গোটা এলাকায় পুলিশ ও সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।